স্বৈরাচারী আওয়ামী লীগ গুন্ডা বাহিনীর এই কাজ করছে 17 বছর, আমরা সহ্য করেছি। এটা মাহফিলের মঞ্চ। সেই সিস্টেম তো আপনারা এখন চালু করছেন আবার। আপনি আর স্বৈরাচারের দালাল নাকি? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি স্বৈরাচারের দালাল নাকি? তাহলে আপনি কথা কেন বলেন? কি করবেন আপনি? মারবেন নাকি? মারবেন নাকি? উনি আমাদের জেলা বিএনপি সভাপতি। বিগত 17 বছর যাবৎ পর্যন্ত এই ঝামেলাগুলো চলে আসছে। আলেম ওলামাদেরকে বসাই রেখে আপনারা লম্বা সময় অতিথি দিয়ে বয়ান করবেন, ওয়াজ করাবেন, তাহলে তো আমাদের দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই। এগুলো সম্পূর্ণ অনুচিত। অতিথি আসবে 1 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট সালাম বিনিময় করবে, এটাই সিস্টেম। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাবৎ আপনারা বয়ান করবেন আপনাদের ইচ্ছা মতো, তাহলে আমাদেরকে কেন নিয়ে আসলেন? কি দরকারটা কি বলেন? এগুলো তো ঠিক না। শেষ, আর ওয়াজ হবে না, দোয়া করে দেন কাউকে দিয়ে। শেষ। কি বলবে? এটা তো সিস্টেম না, এটা সিস্টেম বলেন কেন? এত লম্বা সময় বক্তব্য দেওয়ার ফায়দা থেকে আমরা বুঝলাম। স্বৈরাচারী আওয়ামী লীগ গুন্ডা বাহিনীর এই কাজ করছে 17 বছর, আমরা সহ্য করেছি। আমরা এই বিষয় নিয়ে অত্যন্ত দুঃখিত। মাহফিল কমিটির পক্ষ থেকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনি লম্বা সময় বক্তব্য দেওয়ার এটা ঠিক না, এটা মাহফিলের মঞ্চ। তো কি বলবো আমি? না, সেই সিস্টেম তো আপনারা এখন চালু করছেন আবার। না না, উনি আওয়ামী লীগ এই কথা বলবে কেন? আমাদের মধ্যে আবার দলীয় কোন্দল লাগাই দিয়ে যাবে কেন? আমার বিরুদ্ধে 100টা কথা বলতে না, আমি ভিতরে বলছি বক্তব্য দিলে বক্তব্য দেখ না, আমি বলছি বক্তব্য দিলে উনি না না আমি বলছি হ্যাঁ কেন কি বলছেন? কেন আপনি আর স্বৈরাচারের দালাল নাকি? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি স্বৈরাচারের দালাল নাকি? তাহলে আপনি কথা কেন বলেন? কি করবেন আপনি? মারবেন নাকি? মারবেন নাকি? না, উনি আমাদের জেলা বিএনপি সভাপতির ভাই। না, আমি তো জেলা বিএনপি আমি বলছি উনি বক্তব্য। সেদিনগুলো আমরা ভুলে যাইনি। আজকে স্বৈরাচারের কথা বললে আপনাদের কলিজা জ্বলে। এদেশের জাতীয় শ্রেষ্ঠ সন্তান আলেমরা 2013 সালে শাপলা চত্বরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে অকাতরে। গুন্ডা বাহিনী খুনি হাসিনা বলেছে যে গায়ের ভিতরে লাল রং লাগিয়ে তারপরে তারা শুয়েছিল, কোনো আলেমদেরকে হত্যা করা হয় নাই। কলিজার ভিতরে আমাদের বহু ব্যথা, বহু কষ্ট। মনে করিয়েন না দেশ স্বাধীন করার লক্ষ্যে ইহুদি খ্রিস্টান পাকিস্তানি বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল না, এটা আপনারা ধারণা করিয়েন না। এই উপমহাদেশ মহাভারত এমন কোন গাছ ছিল না যেই গাছের ভিতরে আলেমদেরকে মেরে মেরে গাছের সঙ্গে লটকিয়ে ঝুলিয়ে দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, মুফতি আমির হামজা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল হাবিব সহ লক্ষাধিক মুসলিম উম্মার সামনে তারা কোরআন খুলে রেফারেন্স দিয়ে বক্তব্য দিচ্ছে, বয়ান করছে। একজন আলেমের কোরআনের বক্তব্যকে বন্ধ করে দিয়ে গুন্ডা বাহিনীরা তার মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে একজন আলেম থেকে হাত ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিয়েছে। ঘটনা আপনারা জানেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, কারো সঙ্গে কোনো হিংসা নাই, কোনো দলাদলি নাই। এদেশ শান্তি শৃঙ্খলভাবে চলবে।
আলেমরাও থাকবে, গায়েরে আলেমরাও থাকবে, দলমত নির্বিশেষে সব মানুষ এদেশে বসবাস করবে। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্ত ধর্ম অবলম্বীরা এদেশে শান্তিতে বসবাস করবে। কিন্তু 95% মুসলিম এই ভূখণ্ডে ফিউচারে, ভবিষ্যতে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মসজিদ থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো দলীয় পার্টি নেতা নিজের ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য কোনো জায়গায় যদি ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলকে বন্ধ করতে চায়, কোরআন প্রেমিক চাঁদপুরের মুসলমান দীপ্ত শপথ নেবেন ওই অসভ্য বেয়াদবের পরনের লুঙ্গি খুলে গাছের সঙ্গে লটকায় তারপরে জুতা দিয়া পিটাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে গোটা মুসলিম উম্মাত থেকে হেফাজত করুন। আর মহাব্বতে বলেন আমিন। প্রধান অতিথি মহোদয় অত্যন্ত চমৎকার কথা বলেছেন, তার কথাগুলো খুব ভালো, আলহামদুলিল্লাহ। তবে আপনারা দায়িত্ব হচ্ছে যাকে অতিথি করবেন তাকে অন্তত নির্দিষ্ট একটু সময় বলবেন যে ভাই, রাজনৈতিক দলের হোক বা রাজনৈতিক ছাড়া হোক, যেভাবে এই সময় 5 মিনিট সর্বোচ্চ কথা বললে ভালো হয়, পরিবেশ সুন্দর থাকে। অথবা আমি তো ভিতরে ছিলাম, আমি বলছি অতিথি মহোদয় কথা বলুক, সমস্যা নেই, আমি পরে যাই, বলে না হুজুর 1 মিনিটে শেষ করে দিবে। তো যাই হোক, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছুই নয়। প্রধান অতিথি মহোদয় অত্যন্ত চমৎকার কথা বলেছেন, সুন্দর কোরআন থেকেই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুল বোঝাবুঝিকে মাফ করে দিয়ে তাকেও কোরআনের জন্য কবুল করুন। আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। মহব্বতে পড়ুন আমিন। আর মহব্বতে পড়েন আমিন। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশে বই মেলা হচ্ছে। এই বই মেলার ভিতরে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পরে তো দেশে বহু ঘটনা যে যার মতো চলছে। সবাই মনে করতেছে আমি ক্ষমতার মসনদে, কিসের আইন, কিসের আদালত, কেউ কিচ্ছু মানছে না, যে যার মতো চলছে সমানে। তো বই মেলার ভিতরে এক অসভ্য বেয়াদব তাসলিমা নাসরিনের বই বিক্রি করতেছিল বই মেলায়, বই স্টলে। মানে আশ্চর্যজনক হচ্ছি, যেই তাসলিমা এদেশে হাজারো আলেমদের মনে আঘাত দিয়ে, তাওহীদি মুসলিম উম্মার মনে আঘাত দিয়েছে, কোরআনের বিকৃতি করেছে, ইসলামের বিরুদ্ধে সরাসরি আঘাত করেছে, ইসলামের বিপক্ষে কলম ধরেছে, তাওহীদি জনতার মুসলিম উম্মার গণজোয়ার আর তাকবীরের স্লোগানে দেশে টিকতে পারে না, বোরকা পরে পালিয়েছে। সেই তাসলিমা নাসরিন দেশান্তরিত হয়ে অন্য দেশে গিয়েও দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কলম ধরছে, সমালোচনা করছে। কমিউনিস্ট যারা বিশ্বাসী, ফর্দা বিপল, বাইদা বিপল, তারা মনে করে সব ক্ষমতার উৎস জনগণ। আর আওয়াজ দেয় দেশে মৌলবাদীরা থাকবে না, মৌলবাদীদেরকে উৎখাত করে দিব। মনে রাখবেন, শাপলা চত্বরে আমরা জীবন দিয়েছি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা জীবন দিয়েছি, সমস্ত আন্দোলনে আমরা ছিলাম। 4 তারিখে মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম কারফিউ ভেঙ্গে আগে জীবনের মায়া ত্যাগ করে সামনে অগ্রসর হয়ে ছাত্রদের পক্ষে আন্দোলনে মাঠে নেমেছে। বরিশালের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রক্তের আঘাত সহ্য করেছে। আলেমদের রক্তের অবদান যদি আপনারা ভুলে গিয়ে সেই অসভ্য বেশ্যা তাসলিমা নাসরিন নাস্তিকবাদী মতবাদ এই দেশে কায়েম করতে চান, এই তাওহীদি জনতা আবার যদি মাঠে নামে, তাসলিমা নাসরিনের দোসর নাস্তিক মুরতাদ এই জমিন থেকে পালানোর জায়গাও খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করেন সবাই, দুই হাত উঁচু করেন। কি ভয় পাচ্ছেন নাকি? কোনো ভয় নাই, হাত মুট করেন, হাত মুট করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, নবীজির শত্রুরা। নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদেরও কোনো রক্ষা নাই। এই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে নিবে তাদের কোনো রক্ষা নাই। এই বাংলাদেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ভণ্ড পীর যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, নারায়ে